সকালবেলা আম্মু ডেকে বললো আমাদের কলা গাছে নাকি কলার কাঁধিটা পেকে গেছে আর পাড়তে হবে। যদিও এটা হচ্ছে বিচি কলা গাছ। আসলে বিচি কলা তেমন একটা হচ্ছে দাম না, সবাই কম বেশি আমরা জানি। আর সবচেয়ে বেশি দাম হচ্ছে আমাদের এই আনন্দর সময়টা। আর আমাকে হেল্প করার জন্য যেহেতু আজকে দুইটা বিশেষ পার্সন আমাকে হেল্প করতেছে, যেমন ফার্স্ট অফ অল আমার আম্মু, তারপর হচ্ছে দাদা। এরা হচ্ছে আজকে আমাকে কলা পাড়ার জন্য হেল্প করতেছিল। বিশেষ করে দাদা একদম হচ্ছে তার দোকান বন্ধ করে চলে আসছে, যেহেতু একটা বিজনেস করে সে। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে আমরা কলা কিন্তু চাইলে অনেক কিনে খেতে পারি। আর এই রকম গাছ থেকে পেড়ে খাওয়ার যে একটা অনুভূতি, এটা আসলে সবাই বুঝতে পারবেন না। আর পরবর্তীতে হচ্ছে আমি একদম কাছ থেকে কলাগুলো দেখান ট্রাই করলাম। আর ক্যামেরাম্যান হিসেবে হচ্ছে আজকে আছে আমার আম্মু, যে হচ্ছে কখনোই কিন্তু ক্যামেরাম্যান হিসেবে আসতে চায় না, বা ভিডিওতেও কিন্তু আসে না। আর কখনো আমার বাড়ির কোনো মেয়ে মানুষ কিন্তু ক্যামেরায় আসবেও না, ক্যামেরার সামনে। যতদিনে আমি ইউটিউবিং এ আছি বা অনলাইন বিজনেসে আছি, যে কোনো কাজে হেল্প করতে পারে ক্যামেরার পিছন থেকে, বাট কখনোই কিন্তু তাদের ক্যামেরার সামনে আনা হবে না। আর পরবর্তীতে একটা কলা হচ্ছে আমি ছিঁড়ে খেয়ে দেখতেছি, মানে কলাটা কতটা মিষ্টি। যদি মিষ্টি না হয় তাহলে হচ্ছে গাছেই থেকে যাবে, মানে পাখির খাবার হিসেবে। আমরা আর কষ্ট করে হচ্ছে কাঁধিটা পারবো না, কারণ নিচে যদি পারি মিষ্টি না হলে কিন্তু এই কলা তো আর কেউ খাবে না, দেখা যাবে এমনিতেই নষ্ট হয়ে যাবে বা পচে যাবে। সেজন্য মূলত একটা খেয়ে দেখলাম। আর আমি হচ্ছে বিচি কলা তেমন একটা খেতে পারি না, কারণ আমার হচ্ছে একদম মুখটা ব্যথা হয়ে যায়। মানে তেমন একটা হচ্ছে খেতে পারি না যেগুলো, যেহেতু এগুলো হচ্ছে বীজগুলা হচ্ছে বাছাই করতে হয় মুখের মাধ্যমেই। এটা হচ্ছে আমার জন্য একটা কষ্টসাধ্য বিষয়। এই জন্য হচ্ছে অর্ধেক খেয়ে বাকিটা ফেলে দিলাম। আর এখানে কিন্তু সবগুলো কলাই পেকে গেছে, যদি উপরের কয়েকটা কলা হচ্ছে কালার আসছে আর বাকিগুলা কিন্তু কালার আসে নাই। আর এখন হচ্ছে আমাকে একটা প্ল্যান করতে হবে এই কাঁধিটাকে কিভাবে নিচে নামানো যায়। যদিও বা দাদা বলতেছিল যেন আমরা একটা একটা করে কিন্তু আলাদা আলাদা করে পারি, মানে একটা একটা করে কাঁধি না কি বলে আসলে আমি জানি না। একটা কাঁধি তো পুরোটা, ওটার ভিতরে যেমন আস্তে আস্তে কিন্তু ই থাকে, কয়েকটা ভাগে কিন্তু বিভক্ত থাকে। এটাকে সম্ভবত কাইন বলে। আসলে আমাদের বাড়িতে যেহেতু কলা গাছ নেই, আসলে আমি ওরকম জানি না, বা ফানা কিছু একটা বলে গ্রামে, ওরকমই। পরবর্তীতে হচ্ছে আমি পুরোটাই হচ্ছে কেটে নিলাম। দাদা বললো আসলে পুরোটা নাকি আমি এখান থেকে রিসিভ করে নামাতে পারবো না, যেহেতু গাছ থেকে পড়ার পর একটা ঝাঁকুনি দেয়, আমি নাকি রিসিভ করে নামাতে পারবো না। দাদা বলতেছিল অর্ধেক করো তাহলে, মানে অর্ধেক করে দাও, তাতে তোমার হচ্ছে ইজি হবে। আমি আসলে নাছোড়বান্দা, আমি কি আর আহ, ওরকম দুই ভাগে বিভক্ত করার লোক নাকি। পরবর্তীতে হচ্ছে আমি আস্তটাই নামানোর ট্রাই করতেছি, আর দাদা হচ্ছে নিচ থেকে রিসিভ করবে। দাদা বলতেছিল আমি হচ্ছে নাগাল পাবো না, মানে নাগর পাবো না। পরবর্তীতে আমি বললাম হ্যাঁ পাবে, সমস্যা নেই, যেহেতু তুমি ফোনটা আমার হাতে দিতে পারছো ভিডিও করার জন্য, তুমি কাঁদিটা হচ্ছে রিসিভ করতে পারবে। পরবর্তীতে হচ্ছে কাঁদিটাকে নামিয়ে দিলাম। এখানে অনেকগুলা কলা, মানে আমার বাড়ির আশেপাশে প্রতিবেশীদের আমরা দিতে পারবো এখান থেকে কিছু কিছু। যেহেতু এতগুলো খাওয়া কিন্তু সম্ভব না, সবগুলোই পেকে গেছে যদিও কালার আসে নাই। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলা গাছের একটা কাঁধি। মানে ইতিপূর্বে আমার দেখা মতে এ পর্যন্ত কোনো কলা গাছ আমাদের ভালোভাবে কলা পাকাতে পারি নাই। যে কয়টা গাছ হয়েছিল সবগুলাই হচ্ছে দেখা যেত ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যেত বা ভেঙে পড়তো। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের একটা কলা কাঁধি ভালোভাবে পাকলো। আর দাদা বলতেছিল কলার যে পাতাগুলো আছে এগুলো যেন কেটে দেই। এগুলো কেটে দিলে নাকি গাছটা হচ্ছে খুব দ্রুত মারা যাবে। আর গাছটা তো আসলে রেখে এখন লাভ নেই, যত দ্রুত হচ্ছে গাছটা মারা যাবে তত দ্রুতই হচ্ছে আরেকটা গাছ আমাদের এখানে জায়গা পেয়ে যাবে। যেহেতু আরেকটা গাছ হচ্ছে এরপরে পিছন পিছন বড় হচ্ছে, মানে ওরই হচ্ছে বাচ্চা। আর যে পরিমাণ প্রস্তুতি আসলে এই সাধারণত কলা, এই সাধারণ হচ্ছে কলা পাড়ার জন্য আসলে অবিশ্বাস্য। যেমন দুইটা হচ্ছে মই আনতে হয়েছে, দুইটা মই, একটা দা, একটা কাঁচি, এগুলো হচ্ছে নিয়ে আসতে হয়েছিল, মানে এই সাধারণ কলা পাড়ার জন্য। আর দাদা কিন্তু ছোটবেলা থেকে আমি দেখছি কখনোই কিন্তু আমাদের কষ্ট করতে দেয় না। যেমন এই কলার কাঁধিটা কিন্তু আমি নিয়ে আসার জন্য চাইছিলাম, সে কিন্তু আনতে দেয় নাই, সে নিজে হাতে নিয়ে আসছে। আর পরবর্তীতে হচ্ছে আমি একটা কলা ছিঁড়ে তার হাতে দিলাম, বললাম খেয়ে দেখো। আর আমিও দাদার সঙ্গে একটা কলা হচ্ছে খাচ্ছি, আর পিছন থেকে হচ্ছে আম্মু দেখতেছে, বাট আম্মু কিন্তু খাইতে পারতেছে না, যেহেতু আম্মু ভিডিও করতেছে।